ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবল গ্রাম, এবং আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি গ্যারান্টি সহকারে, এবং শিষ্যদেরকে শিক্ষা দীক্ষা দেই এবং জিন দেই, তারপর গুরুবিদ্যা ডায়েরি দেই, সাধনকৃত তসবি, সাধনকৃত টুপি, তারপর চান্ডাল, হিন্দুদের জন্য টিস্যু সাধনা, লাল কাপড় সাধনা, কালো কাপড় সাধনা, সাদা কাপড় সাধনা। তো সমস্ত রকম সাধনকৃত জিনিসপত্র আমার কাছে নিতে পারবেন, এবং সেগুলো পরীক্ষা করে আপনারা ব্যবহার করে দেখবেন যে হ্যাঁ আসলে বাস্তবে এগুলো কাজ করে। তো মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো আমার হাদিয়া সর্বনিম্ন 315, 515, 555 এবং 1015 টাকা। আর যারা জিন নিবে 1015 টাকা আগে পাঠায় দিবে, এবং জিন যাওয়ার পরে 1100 টাকা দিবে। তো মেন যে কথাটা এটা হলো বট গাছের দরগা। বট গাছের দরগা বলতে বোঝায়, যেমন আপনি একটি বটগাছ, 2টা বটগাছ স্থাপন করলেন, করে ওইটাতে জিন সেটিং করে রাখা দিলাম। আপনি আমাকে ফোন দিলেন, আমি এই জায়গা থেকে জিন পাঠাই দিলাম, অসংখ্য জিন পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পর শুধু বট গাছের নিচে এসে আপনি হোক অথবা ওরা হোক বলবে যে বাবা আমাকে একটু পানিটা পড়া দাও, তো বাচ্চা কান্নাকাটি করতেছে, অথবা বাবা আমার মেয়েকে অথবা ছেলেকে জিন ধরছে, অথবা যে কোনো রোগ ব্যাধির জন্য পানি পড়া নিতে পারে। মানে সমস্ত কেস A to Z, যে আমার স্বামী আমার কথা শুনে না, পানিটা একটু পরে দাও। তারপর আমার শাশুড়ি আমার কথা শোনে না, অথবা বশীকরণ কাজ। তো এগুলো সমস্ত কিছু আপনারা করে নিতে পারবেন, প্রত্যেকটা দিনই কাজ করতে পারবেন। কিন্তু বশীকরণ যে কেসগুলো এগুলো আপনারা শনিবার মঙ্গলবার দিন করে করবেন। এবং শিষ্যরা যে বট গাছের দরগাটা স্থাপন করবে, তারা বলবে বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় হোক যে কোনো কাজ ওদের মাধ্যমে করে নিতে পারবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন থাকবে যা বলার বাইরে। তো হাদিয়া তেমন একটা নিব না, 1015 টাকা দিলেই হবে। তো আল্লাহর রহমতে আপনাদের যদি দেখার সৌভাগ্য হয় তাহলে আপনারা দেখতে পারেন। আর ওই গাছের একটা ডালও যদি কেউ ভেঙে নিয়ে যায় তাহলে সে বুঝতে পারবে যে তার কি হইতেছে। আর যদি একটা পাতাও কেউ ছিঁড়ে নিয়ে যায় তাহলেও সে বুঝতে পারবে তার কি হইতেছে। তো 2টা গাছ গাড়তে হবে, একটা পাকুর গাছ একটা নাকুর গাছ, মানে ছেলে মেয়ে 2টা গাছ লাগাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাছটা যে জায়গায় লাগাবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়, এবং ওর চতুর্পাশে ঘেরা দিয়ে রেখে দিবেন যাতে করে গাছটার কাছে কেউ না যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।